ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ব্লগের সাথে নতুন দিনে তোমাদের সামনে আবার চলে এলাম। তো সকালে উঠেই আগে সকালের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি রোজ। আর আজকে ভাবলাম একটুখানি ভয়েস ওভার দিয়েই কথা বলি, সামনে কোনো ইন্ট্রো দিইনি, কারণ ইন্ট্রো দিয়ে ভিডিও করার মতনও না সময় হচ্ছে না জানো। কারণ এত শীতকালের দিনে উঠতে দেরি হয়ে যাচ্ছে, কাজে কর্মে সব দেরি হয়ে যাচ্ছে, আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। তো সকালে উঠেই আগে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আমার মেয়ের স্কুল ড্রেস আছে, ছেলের আছে, তো এগুলো যদি না কেচে ভালো করে তাড়াতাড়ি মেলে দিই তাহলে না অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার জামা কাপড়গুলো শুকুবে না, আর আমাদের জলও তো চলে যাবে 12টায়, আর দেখতে দেখতে যেন 12টা বেজে যায় জানো বন্ধুরা। সেই জন্য আগে উঠেই কেচে নিচ্ছি। আর মানে সকালে একটু ঘরের কাজ করে এসে আগে কাচাকাচিটা করে নিচ্ছি, তারপরে অন্যান্য কাজ করব, কারণ কাচাটা যেন আমার সব থেকে বিরক্ত লাগে। আর ওইদিকে বালতি কিন্তু আমি ভরে রেখেছি, তোমাদের দেখালামই, কারণ আমাদের তো ট্যাঙ্কের জল মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ট্যাঙ্কিটা না ছোট। এবারে আমাদের কাজের দিদি যদি আসার পর যদি দেখে জল ভরা নেই, তখন ট্যাঙ্কির কল খুলে কাজ করবে। আর কারেন্ট যদি কোনো সময় না থাকে তাহলে তো মোটরও চালাতে পারবো না। সেই জন্য আমি যতটা পারি সব ডাইরেক্ট কলের জলে করে নেওয়ার চেষ্টা করি, আর তারপরে বাদবাকি কাজগুলো ট্যাঙ্কির জলে তো করতেই হয়। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। কাছাকাছি কমপ্লিট করে এসে টেবিলগুলো মুছে নিচ্ছি। তারপরে আমি চলে যাব সোজা স্নানে। টেবিলটা না আমাদের যেহেতু কাঁচের, ওটা যদি ভালো করে মুছে না রাখা হয় ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই দেখো কত রকমের মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছই এনেছে 2 রকমের, একটা একটু বড় সাইজের, একটা ছোট, আর এনেছে পাবদা মাছ, এনেছে ইলিশ মাছ। এবার এত মাছ তো আমি এখন করতে পারবো না, আর মানে অনেক দিনের জন্যই এনেছে, 1 সপ্তাহ মোটামুটি যাতে হয়ে যায় আমাদের, সেই জন্য নিয়ে এসছে। তো আজকে ইলিশ মাছটা হবে, আর বাজারও নিয়ে এসছে, সেই বাজারটা এখন গোছাবো। আর আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে আমি বাজারটা গুছিয়ে আর সবজিগুলো কেটে রেখে যাই, তাহলে এসে আমার মানে স্নান করে এসে রান্না করতে বেশি টাইম লাগবে না। তো আমি বসে পড়েছি আজকে একেবারে আমাদের মানে বাঙালিদের দেশি স্টাইল, যাকে বলে দেশি স্টাইলে বসে একদম বটি দিয়ে ঘচঘচ করে কেটে নিচ্ছি সবজি। আমার বটিতে কাটতেই সুবিধা হয় জানো, আমি পারি না চাকুতে কাটতে, কিন্তু কখনো কখনো আমাকে চাকুতেও কাটতে হয় যখন আমি উপরে দাঁড়িয়ে কাজ করি, ছোটোখাটো জিনিস কাটি, কিন্তু শাক পাতাগুলো আমি বসেই কাটি। তো কেটে নিচ্ছি, এবার আমি রান্নার জন্য জোগাড় করে চলে যাবো স্নান করতে। তো শাক কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সিমগুলো কেটে নিচ্ছি। সিম, বেগুন আর আলু দিয়ে করব পালং শাকের চচ্চড়িটা, সেগুলো সব কেটে নিচ্ছি। একটু বড়ি থাকলে ভালো হতো, বড়ি ভেজে দিলে না পালং শাকের চচ্চড়িটা খেতে খুব ভালো হয়, কিন্তু বড়ি ছিল না আমাদের, সামনেই দোকান, আনলেই আনা যেত। আমি ভাবলাম থাক, আর আজকে আনবো না, সেই জন্য আর বড়িটা দেওয়া হলো না। এইবার আলুটা নতুন আলু নিয়ে এসছে, খোসা ছাড়ানোর তো ব্যাপার নেই, বটির পেছন দিয়ে একটুখানি ঘষে নিলেই কিন্তু খোসাটা উঠে যায়। আমি আর বেগুন ভাজবো, সেই জন্য বেগুন ভাজার মতনও একটু বেগুনটা কেটে নিচ্ছে। আর দেখো বেগুনটার মধ্যে একটুখানি পোকা, দেখে ওপর দিয়ে বোঝা যায় না জানো, বেগুনের ভেতরে একটু পোকা ছিল, তো সেটাই বাদ দিয়ে নিলাম, কারণ অল্প একটুখানি পোকার জন্য তার পুরো বেগুনটা ফেলে দেবো না। আর এবার এদিকে নারকোলটাও কুড়িয়ে নিচ্ছি, কারণ আমার ছেলের জন্য একটু চিংড়ি মাছ করতে হবে, আমাদের জন্য তো ইলিশ মাছ। ছেলে আবার খুব কাঁটা বলে যে একদম ইলিশ মাছ খেতেই পারে না, খেতেই চায় না, চিংড়ি মাছ হলেও খুব ভালোবাসে খেতে, সেই জন্য ওর জন্য একটুখানি চিংড়ি মাছ করব। তো নারকোল যেহেতু ছিলই বাড়িতে, ভাবলাম নারকোল দিয়ে চিংড়িটাই করি, তো সেই জন্য নারকোলটাও একটু কুড়িয়ে নিচ্ছি।
একবারে সব কাজ করে আমি চলে যাব স্নানে, তাহলে এসে আর আমার কোনো মানে দেরি হবে না কাজের, একেবারে ঝটাফট করে রান্নাগুলো কমপ্লিট করে নিতে পারবো। সেই জন্য দেখো নারকোলটাও কুড়িয়ে নিলাম, আর নিচে একটুখানি পড়ে গেছিলো সেটা উঠিয়ে নিলাম, কারণ এখানে মুছেই দিয়ে গেছে আমাদের কাজের দিদি মেজে। আর এটা কিন্তু স্নান করে চলে এসেছি, এখন আমার স্নান টান কমপ্লিট, এবার রান্নার দিকে চলে এসেছি। তো দেখো ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছে কিন্তু খুব ডিম ছিল, মাছের ডিম হয়ে গেলে একটু স্বাদটা কমে যায়, কিন্তু আমার ইলিশ মাছের ডিম মোলা ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। তো এবার মশলাটা করে নিচ্ছি। দেখো সর্ষে বাটতে হচ্ছে, সর্ষে আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে বেটে নিচ্ছে। আর তোমাদেরও বলে রাখছি বন্ধুরা, যদি সর্ষের মধ্যে না একটুখানি লবণ দিয়ে বাটো তাহলে কিন্তু সর্ষের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। সেই জন্য আমি সবসময় সর্ষে যখন ভিজিয়ে রাখি একটু জলে, তখন কিন্তু আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখি। আর দেখো এই ছোট্ট কড়াটার মধ্যে আমি বেগুন ভেজেছিলাম বলে দেখো একটু পুড়ে পুড়ে গেছে। তোমরা একটু কড়াটা ইগনোর করো, আমার কড়া কিন্তু একদম পোড়ে না, একদম পরিষ্কার থাকে, সাদা ধপধপ করে। কিন্তু এইটা যেহেতু একটু আগেই বেগুন ভেজেছিলাম বলে একটু দাগ, কিন্তু আমি আবার মেজে পরিষ্কার করে নেবো। কিন্তু এখন দেখো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম সব মানে মাছগুলো, নুন হলুদ মাখিয়ে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেইটা, নারকোল, পোস্ত, সর্ষে আর একটু মানে সর্ষের তেল সব দিয়ে, পরিমাণ মতন লবণ হলুদ সব দিয়ে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে একেবারে কিন্তু গ্যাসে বসিয়ে দেবো। তো এটা এইভাবেই হতে থাকবে চিংড়ি মাছটা। আর একটু স্যালাড কেটে নিই। তোমাদের দাদাভাই প্রচুর শশা গাজর এগুলো এনেছে, এবার শশাগুলো কেটে যদি স্যালাডে খাওয়া হয়ে যায় তো ভালো, আর রেখে দিলে না শশা মানে ফ্রিজে রাখা থাকলে মনে থাকে না, একদম শুকনো হয়ে যায়। এমনি স্যালাড খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু ওই ফ্রিজে থাকলে না মনে থাকে না বলে আর খাওয়াও হয় না। তো গাজরগুলো কেটে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো আমার চাকুতে অত মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না কাটতে, কিন্তু আবার এইটুকু স্যালাড কাটার জন্য আবার বটি পাতবো, নিচে বসবো, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম। এইসব ছোটো খাটো জিনিস আমি দাঁড়িয়ে কাটি, আর নয়তো বেশি বড় সবজি পাতি সেগুলো কিন্তু আমি বটিতে বসেই কাটি। এবার পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে একটু যদি তোমরা আগে থেকে লেবু দিয়ে রাখো না, তাহলে কিন্তু একদম পেঁয়াজের ঝাঁঝটা লাগে না। অনেক পেঁয়াজ খুব ঝাঁঝ লাগে না, চোখে লাগে, এবার যদি লেবুটা দিয়ে রাখা হয় তাহলে একদম ঝাঁঝ লাগে না। তো আমি এই জন্যে পেঁয়াজটা সবার ওপরে দিলাম, আর দেখো লেবুটা কেটে লেবুর রসটা কিন্তু পেঁয়াজের উপরে উপরে দিয়ে রাখছি, তাহলে কিন্তু পেঁয়াজের ঝাঁঝটা চলে যাবে। আর লবণ দিই না, লবণ দিলে একদম জল হয়ে যাবে। লবণটা ঠিক যখন আমরা স্যালাডটা খাবো তার আগে লবণটা মেশাবো। তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার ইলিশ মাছও কিন্তু একদম রেডি। আজকে কিন্তু একদম মানে সিম্পলভাবে সর্ষে দিয়ে করেছি, আর বেগুন ভেজেছি দেখালাম। আর আগের দিনের রয়েছে ফুলকপি সয়াবিনের তরকারি, সেইটা, আর করেছি ভাত আর পালং শাকের চচ্চড়ি। আর ছেলের জন্য দেখো এদিকে চিংড়ি মাছের ভাপাটাও হয়ে গেছে, আর স্যালাড। এই আজকে আমাদের দুপুরের মেনু ছিল। আর তোমাদের দাদাভাই যেদিন বাজার করে তো সব বাজার একসঙ্গে করে, সবজি বাজার, মাছ বাজার, ফল বাজার। এবার সেগুলো গোছাতেও তো অনেকটা টাইম লাগে, তো ফলগুলো ওভাবে রেখে দিয়েছে, তো এভাবে প্লাস্টিকে থাকলে তো নষ্ট হয়ে যাবে। তো আমি আবার আঙুর, আপেল আর কমলা লেবু এনেছিল, সেগুলো আবার গুছিয়ে ভালো করে জায়গায় রেখে দিচ্ছে। আর এই রকম আঙুর সবসময় ছাড়িয়ে রাখলে কিন্তু ভালো থাকে। আমি এই প্লাস্টিকের টিফিন বক্সে রেখে ভালো করে ধুয়ে রেখে দেবো, তাহলে কিন্তু ভালো থাকে, নয়তো কিন্তু আঙুরগুলো ভেতরে ভেতরে পচে যায়। আর আপেলগুলো, এগুলো আমাদের একটা ফলের ঝুড়ি কিনেছি, তার মধ্যেই সাজিয়ে রাখবো। এখন যেহেতু ফ্রিজে রাখবো না, কারণ খুব ঠান্ডা, তো এবার বের করে যদি খায় বাচ্চারা তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ঝুড়ির মধ্যে উঠিয়ে রাখবো। তো দেখো এই ঝুড়িটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এভাবে যদি রাখা হয়। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলে এসেছি বাইরের জামা কাপড় তুলতে। জামা কাপড় তো অর্ধেক শুকোয়নি, কারণ রোদ সেভাবে হচ্ছে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সঙ্গে থেকো।